ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের আজকের ভিডিওতে আমরা অনুশীলনীর যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো করব। তো অনুশীলনী দেখো, এখানে যে 1 নম্বরের যে 5টা ম্যাথ আছে সরল করার, এই 5টা ম্যাথ আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো অলরেডি আমরা এই সেম নিয়মের কিছু ম্যাথ আমরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইছি, বা এখানে ব্র্যাকেট বা যোগ বিয়োগ গুণ ভাগ যদি এরকম থাকে সেই ক্ষেত্রে কোনটার কাজ আগে করতে হয় বা কোনটার কাজ তারপরে করতে হয়, বা এইভাবে সিকোয়েন্স বা সিরিয়াল, সেটা তোমাদেরকে আমি শিখাইছি, মনে রাখার সিস্টেম বা এই টাইপের ম্যাথও করাইছি। তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করব, সেগুলা কি অনুশীলনীর এই 1 থেকে 5 পর্যন্ত এই 5টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেবো। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে এই টাইপের ম্যাথে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। তো 1 নম্বর ম্যাথ দেখো, লিখে রাখছি যে এখানে দেওয়া আছে কি 42 মাইনাস হচ্ছে 15 ভাগ হচ্ছে 9 যোগ 2। এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় কিন্তু 19 নম্বর পৃষ্ঠার ম্যাথ। তো এখন এই 1 নম্বর ম্যাথটা আগে সমাধান করি। তো এখন আমরা জানি হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো এখন এখানে দেখো যে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, এই কাজটা তাহলে আমাকে আগে করতে হবে। এই 42 থেকে 15 বিয়োগ করলে কত সেই মানটা আমি বের করব। যে 5 আছে কত হলে, এই যেহেতু এইটা 5-এর তুলনায় এই 2 কিন্তু ছোট, তার মানে এই 2-এর আগে যখনই তোমার বিয়োগ করার ক্ষেত্রে এই যে মানটা থেকে বিয়োগ করব, সেই এই পরের যে মানটা বা নিচের মান, সেটা যদি ধরো, এটাকে আমরা তো এইভাবে লিখতে পারি যে 42 নিচে লিখতে পারি কিন্তু 15। তো এই নিচের মানটা অথবা এই বিয়োগের যে ডান পাশের যে মান, এই মানটা যদি আগের মানের চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে তার আগে মনে মনে 1 ধরতে হয়। তার মানে 5 আছে কত হলে 12 হবে, 7 হলে, হাতে আমার 1, সেই 1 আর এই 1 2 আছে কত হলে 4 হবে, 2 হলে। তার মানে এই 42 থেকে 15 যদি বাদ দিই আমি পাবো হচ্ছে 27। দেখো, যখন আমি এই ব্র্যাকেটের কাজ করব তখন কিন্তু এর পরের যেগুলো আছে এই সব মানে আর হাত দেবো না। তো এটা সরাসরি আমি বসাবো, ভাগ 9 যোগ হচ্ছে 2। তো এখন ব্র্যাকেটের পরের সিরিয়াল হচ্ছে ভাগের কাজ করতে হয়। এখন এই 27কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তখন কত পাবো, আমরা 9 ঘরের নামতা পড়ি, 9-কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তার মানে 27কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 3। দেন হচ্ছে তাহলে যোগের কাজটা আমি করিনি, এটা লিখবো এখন 2। এই 3 আর 2 যদি যোগ করি পাবো হচ্ছে 5। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। এরপর 2 নম্বর ম্যাথটা করি। দেখো, এখানেও কিন্তু আমার ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের কাজটা আগে করব। তার মানে এই 500 ঠিক থাকবে। এই ব্র্যাকেটের কাজ করার ক্ষেত্রে দেখো, এইখানে আবার ব্র্যাকেটের ভিতরে 2টা সিম্বল আছে বা 2টা প্রক্রিয়া চিহ্ন আছে, একটা আছে গুণ আর একটা আছে যোগ। তো এখন আমাকে প্রক্রিয়া চিহ্নের ভিতরে ফার্স্টে করতে হয় তোমার ভাগের কাজ, তারপরে হচ্ছে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই হচ্ছে সিকোয়েন্স। তো এখন এইখানে যেহেতু ব্র্যাকেটের কাজটা আমি আগে করব, ঠিক আছে, বাট ব্র্যাকেটের ভিতরে তো যোগও আছে গুণও আছে, তার মানে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে এই 125কে 3 দিয়ে গুণ করব আর 18কে 6 দিয়ে গুণ করব। তো 125কে 3 দিয়ে গুণ করি, 3 × 5 = 15, 5, হাতে আমার 1। এই 3, এখন আমরা 3 দিয়ে 2কে গুণ করব, 3 2 × 6 আর 1 হচ্ছে 7, আর 3 অক্ষে 3, তার মানে 375 পেলাম। প্লাস হচ্ছে এই 18কে যদি আমরা গুণ করি 6 দিয়ে, 6 × 8 = 48, 8, হাতে আমার 4, 6 6 আর 4 10। তো এটার ভিতরে এখন ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট কেন দিলাম দেখো, এখন আমরা 2টা প্রক্রিয়া চিহ্নের ভিতরে কিন্তু একটার কাজ করছি, শুধু গুণের কাজ করছি, যোগের কাজটা এখনো করিনি, এই কারণে কিন্তু ব্র্যাকেট থেকে যাবে। আর এখানে দেখো ছিল শুধু মাইনাস বা বিয়োগ, তো বিয়োগের কাজটা করে ফেলছি, তখন ব্র্যাকেটটা তুলে দিতে পারছি। মানে একটাই প্রক্রিয়া চিহ্ন ছিল বা একটাই সিম্বল ছিল, এটার কাজ করছি, ব্র্যাকেট উঠে গেছে। কিন্তু এইখানে আছে সিম্বল 2টা, আমি একটার কাজ করছি, তার একটা তো রয়ে গেছে, এই কারণে ব্র্যাকেট কিন্তু এখনো উঠানো যাবে না। এখন আবার সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেই কাজটা করব, যে 375 আর 100 এটা যোগ করলে যা পাবো সেটা লিখবো। যেমন 8 আর 5, 8 5 হচ্ছে 13, 3, হাতে আমার 1 আর 0 যোগ করলে হচ্ছে 1, 1 আর 7 কত 8, আর 1 আর 3 হচ্ছে 4, মানে 483। তো এখন 500 থেকে 483 যদি বিয়োগ করি, তো এখন দেখো এখানে কিন্তু এখন আর ব্র্যাকেট নাই, কারণ এই যোগের কাজ তো করে ফেলছি, তো এখন আর ব্র্যাকেট থাকবে না। তো এখন হচ্ছে
এই 483 আর 500 এই দুইটার বিয়োগ করবো না, 500 থেকে 483 বিয়োগ করবো, তার মানে 3 আছে কত হলে 10 হবে। 10 কেন, এই শূন্য যেহেতু 3-এর চেয়ে ছোট, মনে মনে তার আগে 1 ধরবো, তার মানে শূন্যর আগে 1 দিলে হয়ে যায় কত 10। ধরো এটা একটা শূন্য, তার আগে যদি 1 দিই 10 হয়ে যায় না, তার মানে এই 3 আছে কত হলে 10 হবে 7 হলে। হাতে আমার 1, যখনই 10 বা 10 প্লাস হয়ে যাবে তখন কিন্তু 10 থেকে 19 পর্যন্ত হাতে থাকবে 1, আবার 20 থেকে তোমার 29 পর্যন্ত হাতে থাকবে 2, এইভাবে। তো যেহেতু 10 তো হাতে আছে 1, তো 1 আর 8 9 আছে কত হলে 10 হবে 1 হলে। হাতে আমার 1 আর 4 5, পাশে পাশে মিলে গেল 0, তো 0 দেওয়ার দরকার নেই, তার মানে এখানে 17, এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার। তো এখন আমরা 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে দেখো কী দেওয়া আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আবার সেকেন্ড ব্র্যাকেটও আছে। তো আমাকে তাহলে এই ব্র্যাকেটের যে সিকোয়েন্স সেটা মেনটেন করতে হবে। ব্র্যাকেটের কাজ আগে করব ঠিক আছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে সেটার কাজ করব আগে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তো এখন তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তার মানে এই কাজটুকু আগে করতে হবে, যে এইটুকু এই কাজটুকু আগে করব। তো এর ভিতরে আবার দেখো গুণ আছে বিয়োগ আছে, তার মানে এর ভিতরে আবার গুণের কাজটা আগে করতে হবে। তার মানে 8 আর 8 গুণ করলে কত হয়, 8 8 64 বিয়োগ এই 7 নং কত 63। দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণের কাজটুকু আগে করলাম, দেন যেহেতু এখনও মাইনাস আছে ভিতরে এই কারণে ব্র্যাকেট রাখলাম, ব্র্যাকেট এখন তোলা যাবে না। গুণ হচ্ছে 40 বিয়োগ 6, এখন হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেট। মানে আমরা শুধুমাত্র এই গুণের কাজটুকু করছি, বাদ বাকি যা আছে সব কিন্তু আমরা তুলতে হবে আমাদের 17। এখন দেখো 64 থেকে যদি 63 বিয়োগ দিই, তার মানে এখানে থাকবে হচ্ছে 1, সেকেন্ড ব্র্যাকেট 1-এর সাথে এইটুকু করার পরে ফলে পেলাম 1, 1-এর সাথে গুণ করবো কত 40 বিয়োগ হচ্ছে 6, সেকেন্ড ব্র্যাকেট ভাগ হচ্ছে 17। তো এখন দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের কাজ এখন করব। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজের ভিতরে আবার এর ভিতরে আছে কি গুণ আছে বিয়োগ আছে, তার মানে গুণের কাজ আগে করতে হবে। তো 40কে যদি 1 দিয়ে গুণ করি তখন কিন্তু 40ই হয়, মানে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই আমরা পাবো। তো এখন বিয়োগ হবে কত 6, সেকেন্ড ব্র্যাকেট এখনও থাকবে কারণ এর ভিতরে তো শুধু গুণের কাজ করছি, বিয়োগটা রয়ে গেছে, ভাগ হচ্ছে 17। এখন 40 থেকে যদি 6 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 34, বা এইভাবে করতে পারি 6 আছে কত হলে 10 হবে 4 হলে। হাতে আমার 1 আছে কত হলে 4 হবে 3 হলে, তার মানে 40 থেকে 6 যদি বিয়োগ দিই 34 থাকে, ভাগ হচ্ছে 17। এখন এই 34কে 17 দিয়ে ভাগ করলে হয় 2, বা 17কে তুমি 2 দিয়ে গুণ করে দেখো 34 পাবো। এই 7 দুগুণে 14 4, আর 2 অক্ষে 2 আর 1 3, তার মানে 34কে 17 দিয়ে ভাগ করলে হবে 2, এটাই হবে উত্তর। এখন দেখো আমরা 4 নাম্বার করব। তো 4 নাম্বার ম্যাথে ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আছে, তো আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তাহলে আগে করতে হবে, বা প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তো প্রথম বন্ধনী দেখো এখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে, এই ভিতরের কাজটুকু আগে করব। তার মানে 9 আর 6 যোগ করলে হয় 15। আচ্ছা আমি আগে এই 15টা তুলে নেই, 15 বিয়োগ এই সেকেন্ড ব্র্যাকেট। এখন হচ্ছে যে 9 আর 6 15, সেই 15 হয় কত 5। হাতে আমার 1 আর 3 হচ্ছে 4, 4 আর 5 হচ্ছে 9, তার মানে এখানে পেলাম 95, ভাগ হচ্ছে এই 19। মানে এই কাজটুকু করছি শুধু ফার্স্ট ব্র্যাকেটের, বাদ বাকি সব তো আমার থাকবে, যোগ হচ্ছে 8। তো এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজের ভিতরে দেখো এর ভিতরে তোমার ভাগ আছে যোগ আছে, তার মানে ভাগের কাজটা আগে করতে হবে। তো 95কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে তোমার 4, মানে 19কে তুমি গুণ করো, 1 দিয়ে গুণ করলে 19, 2 দিয়ে গুণ করলে পাবো 38, এইভাবে গুণ করতে দেখো যেহেতু এটা 100-র কাছাকাছি, তো এই 5কে যদি এই 1কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যায় কত 5 হয়ে যায়। তার মানে গুণ করার নিয়ম, ভাগ করার নিয়ম হচ্ছে যেটা দিয়ে ভাগ করব সেটার যে প্রথম যে অঙ্কটা থাকবে সেটাকে গুণ করে দেখবো এই 9-এর কাছাকাছি কত দিয়ে গুণ করলে পাই। তো আমরা দেখো এইটাকে যদি আমরা এই 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কম, 5 দিয়ে যদি গুণ করি দেখো 100-র কাছাকাছি পাবো, বা 95 মিলে যাবে। 5 নং 5 40-এর 5, হাতে আমার হচ্ছে
4 5 ওকে 5 আর 4 কত 9, দেখো এইটা মিলে যাচ্ছে, তার মানে এইখানে হবে 19কে 95 কে 19 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 5 যোগ হচ্ছে 8 সেকেন্ড ব্র্যাকেট। দেখো এখন হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই 5 আর 8 আমি যোগ করে ফেলবো, তাহলে এই 5 আর 8 যদি যোগ করি কত পাবো, 8 5 হচ্ছে 13, তো 15 থেকে যদি 13 যদি বিয়োগ করি থাকে কত 2, এটাই হচ্ছে তোমার এই 4 নম্বর ম্যাথের অ্যান্সার। তো এখন আমরা এই লাস্টের এই 5 নম্বর ম্যাথটা করব। তো এই ম্যাথটা একটু বড়, তবে ভয় পাওয়ার কিছু নাই, আমরা যদি নিয়ম মতো করে দিই তাহলে কিন্তু আমাদের ভুল হবে না বা সঠিকভাবে আমরা করতে পারবো। তো এখানে দেখো এইখান থেকে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে, এই থার্ড ব্র্যাকেট শেষ হচ্ছে এইখানে, আর এই সেকেন্ড ব্র্যাকেট এইখান থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে, আবার এইখান থেকে সেকেন্ড ব্র্যাকেট শুরু এখানে শেষ। তো এই কোথায় থেকে কোন ব্র্যাকেটটা শুরু হলো কোথায় শেষ হলো সেটা তোমাকে খেয়াল করতে হবে। তো এখন আমরা যথারীতি নিয়ম অনুযায়ী আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, তার মানে এই কাজটুকু আমরা আগে করব যে এইটুকু। আবার ফার্স্ট ব্র্যাকেট দেখো দুই জায়গায় আছে, এইখানে একটু ফার্স্ট ব্র্যাকেট আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট এইখানে আছে, তো এই দুইটা কাজ আমি হচ্ছে আগে করব। তো তার মানে এই ফার্স্ট ব্র্যাকেট ছাড়া যা আছে সব হুবহু তুলে দেব, 4 গুণ। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগ আছে যোগ আছে, তার মানে ভাগের কাজটুকু আগে করব। তো 28কে যদি 7 দিয়ে ভাগ করি, তুমি 7-এর নামটা পড়ো, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, তার মানে 28কে 7 দিয়ে ভাগ করলে হবে 4। যেহেতু শুধু ভাগের কাজ করব, তো যোগটা কিন্তু যেহেতু আছে তার মানে ফার্স্ট ব্র্যাকেট উঠানো যাবে না, ফার্স্ট ব্র্যাকেট থেকে যাবে, বিয়োগ। এখন আবার এই সেকেন্ড ব্র্যাকেট এখান থেকে শুরু, এর ভিতরে দেখো বিয়োগ আছে গুণ আছে, তো গুণের কাজটা আগে করব। 5 7 কত হয়, 5 7 35, বিয়োগ হচ্ছে 29, এই ফার্স্ট ব্র্যাকেট থেকে যাবে, ভাগ হচ্ছে 3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে 3। তো এখন ফার্স্ট ব্র্যাকেটের যে বাকি কাজটুকু সেটা করব। দেখো 4 আর 1 যদি আমরা যোগ করি কত হয় 5, এখন আর ফার্স্ট ব্র্যাকেট থাকলো না, তুলে দিলাম, বিয়োগ হচ্ছে 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, যেখান থেকে শুরু এখান থেকে ক্লোজ। আবার দেখো এখানে এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই 35 থেকে যদি 29 বিয়োগ করি এখানে থাকবে হচ্ছে 6, বা এইভাবে করতে পারো যে 3 আছে কত 9 আছে কত হলে 15 হবে 6 হলে, হাতে আমার 1 1 আর 2 3, 3 3 মিলে গেল। এরপরে ভাগ আছে কত 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে 3, থার্ড ব্র্যাকেট শুরু। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার দেখো এখানে গুণ আছে আবার বিয়োগ আছে, তার মানে গুণের কাজটা আগে করতে হবে। আর এখানে কিন্তু শুধু ভাগ আছে, তো এখানে কিন্তু আর একবারেই করে ফেলতে পারবো আমি, যেহেতু শুধু একটাই সিম্বল আছে। তো যেহেতু গুণ আছে বিয়োগ আছে, গুণের কাজটা আগে করবো। 4 5 কত হয়, 4 5 20, বিয়োগ হচ্ছে 3, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ। আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমি এখনই করে ফেলতে পারি, 6কে যদি 3 দিয়ে ভাগ করে হয় 2, আর সেকেন্ড ব্র্যাকেট এখানে থাকতেছে না, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম। এখন হচ্ছে থার্ড ব্র্যাকেট, ভাগ হচ্ছে 3। তো এখন দেখো এই যে 20 থেকে যদি 3 বিয়োগ করি, 20 থেকে 3 বাদ দিলে এখানে থাকবে হচ্ছে 17, বিয়োগ হচ্ছে কত থাকবে 2, সেকেন্ড ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম। এখন থাকবে শুধু থার্ড ব্র্যাকেট, ভাগ হচ্ছে 3। এখন দেখো 17কে যদি 17 থেকে 2 যদি বাদ দেই তাহলে এখানে থাকবে হচ্ছে 15, থার্ড ব্র্যাকেট তুলে দিলাম, ভাগ হচ্ছে 3। তো এখন 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 5, মানে 3-এর নামটা পড়ো, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 4 12, 3 5 15, তার মানে এখানে হবে 5, এটাই হচ্ছে উত্তর। তো দেখো ম্যাথটা যদিও বড়, আমরা নিয়ম মতো করে গেলাম, দেখো খুব সহজেই কিন্তু আমাদের হয়ে গেল ম্যাথটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আর এই টাইপের আর কোনো ম্যাথে তোমাদের প্রবলেম হবে না। আমরা উদাহরণের ম্যাথগুলোও তোমাদের করে দিছি, পাশাপাশি অনুশীলনীতে যে 5টা ম্যাথ আছে সেগুলোও করে দিলাম। তুমি শুধু সিকোয়েন্স মেনটেন করে যদি করে যাও তাহলে আর একটা ম্যাথে তোমার ভুল হবে না, সবগুলো ম্যাথে তুমি সঠিকভাবে করতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবো বা তোমাদের মতামত জানাবা। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আমার ভিডিও ডেসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দিয়ে আছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। আর সাবস্ক্রাইব করার নিয়ম হচ্ছে, তোমরা যে ভিডিও যখন দেখতেছো দেখবা যে ভিডিওর নিচের দিকে সাবস্ক্রাইব নামে একটা বাটন আছে, তোমরা চাইলে সেখানে ক্লিক করলেই
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।